আজকে আমরা হেলেন কেলার এই চ্যাপ্টারটির যে টাস্কগুলো রয়েছে ওয়ার্ড মিনিং, তারপর ট্রু ফলস প্রশ্ন, এগুলোর সমাধান দেখব। তো চলো আমরা ওয়ার্ড মিনিংয়ের পার্টটা শুরু করি। প্রথমে যে ওয়ার্ডগুলো রয়েছে হিউম্যানিটেরিয়ান, যেটা আমরা বলেছিলাম মানবতাবাদী বা মানবদরদি। এর সাথে যেটি মিলে সেটি হচ্ছে মেকিং পিপল সাফারিং লেস অ্যান্ড ইমপ্রুভিং দ্য লিভিং কন্ডিশনস, যারা মানুষের দুঃখ কষ্ট কমায় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে। ডিসেবলড মানে অক্ষম, শারীরিক বা মানসিকভাবে যারা অক্ষম। তো এর সাথে আমরা মেলাতে পারি আনএবল টু ইউজ এ পার্ট অফ দ্য বডি ইজিলি আর কমপ্লিটলি বিকজ অফ ইলনেস, ইনজুরি এটসেট্রা। তারপর প্ল্যান্টেশনের সাথে আমরা যেটা মেলাতে পারি a large area of land where crops like sugarcane, banana, etc. অর্থাৎ যে সমস্ত জায়গায় আখ, কলা বা যে কোনো ফসল ফলানো হয়। ইন্টারপ্রিট মানে ব্যাখ্যা করা কোনো কিছু। এক্সপ্লেইন দ্য মিনিং অফ এ টেক্সট টু ট্রান্সলেট এ ল্যাঙ্গুয়েজ। শেষেরটা স্কিলস, দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল। তো ডি নাম্বারে যেটা আমরা দেখব ট্রু ফলস। হেলেন অলওয়েজ হেল্পড দ্য সাফারিং পিপল। তো হেলেন দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তা করতো, এটা সঠিক, এটা আমরা ট্রু দেবো। শি কেম ফ্রম রিচ ফ্যামিলি, সে একটা ধনী পরিবারের জন্ম। দেখো প্যাসেজে আমরা এখানে দেখতে পাচ্ছি হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তার পরিবার ধনী ছিল না। সো এটা ফলস, এটা আমরা লিখবো হার ফ্যামিলি ওয়াজ নট রিচ। তারপর 3 নাম্বার, অ্যানি সুলিভান ওয়াজ এ গুড টিচার অফ হেলেন কেলার, তিনি একজন ভালো শিক্ষক ছিলেন, আমরা প্যাসেজে দেখেছি, এটি ট্রু। শি ডাইড ইয়াং, তিনি বেশ অল্প বয়সে মারা যান। চলো আমরা প্যাসেজে দেখি। তিনি প্রায় 88 বছর বেঁচে ছিলেন। সো এটাকে আমরা ইয়াং বলতে পারি না, সো এটা বলবো ফলস। শি ডাইড অ্যাট ম্যাচিউর এজ বা শি লিভড এ লং, আমরা এভাবে বলতে পারি, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন বা তিনি অল্প বয়সে মারা যাননি। বা শি ডাইড ওল্ড, আরও সহজভাবে শি ডাইড ওল্ড, তিনি বৃদ্ধ বয়সে মারা যান, আমরা এভাবে বলতে পারি। সুলিভান ওয়াজ টট বাই হেলেন, সুলিভান হেলেনের কাছ থেকে শিক্ষা নিতেন, এটি ফলস, তিনি হেলেনকে শিক্ষা দিতেন। সেটা আমরা বলবো হেলেন ওয়াজ টট বাই সুলিভান, অর্থাৎ আমরা সুলিভানের জায়গায় হেলেন এবং হেলেনের জায়গায় সুলিভানের নামটা বসাই দেবো। তারপর চলো আবার ট্রু ফলস কপি হয়ে গেছে, আমরা এই নাম্বার দেখব প্রশ্নের উত্তর। হোয়াট ডিড দ্য ডিরেক্টর ডু ফর হেলেন, অর্থাৎ ডিরেক্টর হেলেনের জন্য কি করেছিলেন। চলো আমরা প্যাসেজে দেখে নিই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ডিরেক্টর সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস অ্যানি সুলিভান টু হেল্প হেলেন। সো এটা আমরা লিখবো দ্য ডিরেক্টর, এই লাইনটার উত্তরের প্রশ্নটির। তারপর হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিলস অ্যাট রেডক্লিফ কলেজ, রেডক্লিফ কলেজে হেলেন কীভাবে তার পড়ার দক্ষতা বাড়িয়েছিল। তো চলো আমরা দেখি। দেখো রেডক্লিফ কলেজে সে নতুন একটা পড়ার কৌশল শিখে, ব্রেইলি, যেটা অন্ধদের জন্য একটি বিশেষ প্রকারের শিক্ষা। সো এটা আমরা লিখবো হেয়ার শি ডেভেলপড হার রিডিং স্কিল বাই লার্নিং ব্রেইলি, এখানে ব্রেইলি শিখে সে তার পড়ার কৌশল বাড়ি। এবং সবশেষে যে প্রশ্ন, হোয়াট ইজ হেলেন ফেমাস ফর, হেলেন কিসের জন্য বিখ্যাত ছিল। আমরা পুরো প্যাসেজে দেখেছি সে কেন বিখ্যাত ছিল। চলো আমরা প্যাসেজ থেকে লিখি। লাস্ট লাইনটা বলতে পারি এক কথা যদি বলি, হেলেন স্পেন্ট হার লাইফ হেল্পিং ডিসেবল পিপল টু লার্ন, দ্যাটস ওয়াই শি ওয়াজ ফেমাস। সে অক্ষম লোকদেরকে পড়তে সাহায্য করেছিল, পড়া কীভাবে পড়তে হয় সেটি শিখতে সাহায্য করেছিল, এই জন্য সে বিখ্যাত ছিল। এই হচ্ছে আমাদের সমাধানগুলো বিভিন্ন টাস্কের। F নাম্বারে রয়েছে ফাইন্ড এ হিউম্যানিটেরিয়ান লেডি ইন ইউর লোকালিটি, রাইট এ প্যারাগ্রাফ ইন 50 ওয়ার্ডস অ্যাবাউট হোয়াট শি ডাজ ফর আদার্স। তো এখন তোমার এলাকায় এরকম একজন মানবদরদী নারীর কথা তুমি চিন্তা করো, কে আছে তার কথা। 50 শব্দে একটা প্যারাগ্রাফ লিখবে যে তিনি অন্যের জন্য কী ধরনের কাজ করেন বা কী ধরনের সেবামূলক কাজ করেন। এটি তোমরা স্কুলের টিচারকে দেখাতে পারো। পরবর্তী ক্লাসে আমরা লেসন 4 দেখব।